আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসইওর সিলেবাস সম্পর্কে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসইও করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় এবং এসইও এর বর্তমান মার্কেট ভ্যালু কীরকম বা এসইও এর মার্কেটে কী ধরনের চাহিদা রয়েছে এই নিয়ে একটি রিসার্চমূলক আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব যে এসইও এর সিলেবাসে কি কি থাকে এবং এসইও কমপ্লিট একটি কোর্স করতে গেলে কি কি আপনাকে শিখতে হবে এবং মার্কেট প্লেসে আপনাকে কোন ধরনের কাজ করতে হবে। তো এই নিয়ে আজকের ভিডিও। তো আমি এই কোর্সের নাম দিয়েছি এসইও বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট কোর্স। বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট কোর্স নাম দেওয়ার একটাই কারণ, সেটা হলো এই কোর্সের মধ্যে আমি এ টু জেড শেখাবো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা এই কোর্সটি একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো এখন যদি আপনি ফ্রিতে দেখতে চান তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি কন্টিনিউয়াস যে ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো প্রতিদিন দেখে প্র্যাকটিস করবেন। 2-3 বার ভিডিওটি দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি একদম প্রো হয়ে যাবেন। তখন আপনি এসইও এক্সপার্ট হয়ে যেতে পারবেন এবং আপনি মার্কেট প্লেসে এসইও করে আপনি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এখন আমরা এই কোর্সের মধ্যে রেখেছি প্রথমে এসইও বেসিক, অর্থাৎ এই কোর্সের মধ্যে আমরা প্রথমে এসইও বেসিক নিয়ে আলোচনা করব। এরপর রেখেছি কিওয়ার্ড রিসার্চ, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কোন ধরনের কিওয়ার্ড আপনাকে নিতে হবে, আপনি কোন ধরনের কিওয়ার্ড চুজ করলে আপনার কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আপনি খুঁজে পাবেন। তো এর উপর এইখানে রিসার্চ করা হবে। এরপর আমরা রেখেছি কম্পিটিটর অ্যানালাইসিস। যখন আপনার কিওয়ার্ড রিসার্চ কাজটি কমপ্লিট হবে তখন আপনার কাজ হবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কারণ আপনি একটি বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে নিতে হবে। তারা আপনার কোন ধরনের সার্ভিস প্রোভাইড করছে, তারা কি ধরনের প্রাইসিং করছে বা তাদের প্রোডাক্টের কেমন দাম, সেটা সার্ভিসও হতে পারে, সেটা আপনার প্রোডাক্টের জন্য হতে পারে। তো এই যে ব্যাপারটি সেটা হচ্ছে প্রথম আপনার কিওয়ার্ড রিসার্চের পরেই আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে নিতে হবে। তো কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হবে তা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাল্লাহ। এরপর আমরা রেখেছি কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং যখন এই দুটি ধাপ শেষ হবে তারপর আপনার কন্টেন্ট রাইটিংয়ের কাজ শুরু করতে হবে, কারণ কন্টেন্ট ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই জন্য এসইওর ভাষাতে কন্টেন্টকে বলা হয় কন্টেন্ট ইজ কিং, অর্থাৎ ওয়েবসাইটের কন্টেন্ট হলো রাজা। তাহলে এখন বুঝতে পেরেছেন যে যাই থাকুক তার মধ্যে কন্টেন্ট কিন্তু রাজা। এটা মাথায় রেখে আপনাকে সেইভাবে কন্টেন্ট রাইটিং করতে হবে। এরপর আমরা আলোচনা করব অন পেজ এসইও নিয়ে। এখন এই কন্টেন্ট রাইটিং কাজ শেষ হওয়ার পর আপনাকে অন পেজ এসইওর কিছু কাজ রয়েছে, এই কাজগুলো করতে হবে। এর মধ্যে যেমন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এরপর পারমালিঙ্ক, এছাড়াও ভিতরে টাইটেল, এছাড়াও আপনার ডেসক্রিপশনটি কেমন হবে, ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় আলোচনা করা হবে। এরপর আমরা রেখেছি টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর পার্টটা অনেক বড়। এখানে আপনার এই টেকনিক্যাল এসইওর উপরেই প্রায় 30 থেকে 35টা ক্লাস হবে। তো এখন এই টেকনিক্যাল এসইও কিভাবে সেট আপ করতে হবে একটা ওয়েবসাইটের জন্য, এর বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। এরপর আমরা ই কমার্স এসইও নিয়ে আলোচনা করব। একটা ই কমার্স এসইওর মধ্যে কি কি এসইও করতে হয়, কিভাবে প্রোডাক্টের এসইও করতে হয়, কিভাবে ক্যাটাগরির এসইও করতে হয়, এই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এরপর আমরা আলোচনা করব অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে। আপনারা লিঙ্ক বিল্ডিং শব্দটি দ্বারাই বুঝতে পারছেন যে অফ পেজ এসইওটা কী। অফ পেজ এসইও হলো আপনার যেটা হলো ওয়েবসাইটের বাহিরে থেকে ওয়েবসাইটের কাজ করতে হবে। যেমন লিঙ্ক বিল্ডিং বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি অন্য কোনো ভালো একটি ওয়েবসাইটের মধ্যে বিল্ড করা, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্কটি
অন্য একটি ওয়েবসাইটের মধ্যে বিল্ড করতে হবে। এই বিল্ড করাটাকেই বলে লিঙ্কড বিল্ডিং। এটা কিভাবে করতে হবে তা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এসইও অডিট, অর্থাৎ আপনাকে একটি ওয়েবসাইট কিভাবে এসইও অডিট করতে হয় তা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। এরপর কোডিং ওয়েবসাইট এসইও করতে হয় কিভাবে। কোডিং ওয়েবসাইট এসইও করা অনেকটাই ডিফিকাল্ট। এটা আসলে আপনি প্র্যাকটিক্যাল কাজ না করলে এই কোডিং ওয়েবসাইট এসইও করতে পারবেন না, কারণ এটি অনেকটাই ডিফিকাল্ট আছে। তো এই কোডিং ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয় তাও দেখাবো ইনশাল্লাহ। এরপর আমরা রেখেছি লোকাল এসইও। লোকাল এসইও মানে হলো একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে বা একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে যে এসইও করা হয় তাই হলো লোকাল এসইও। সাপোজ ধরেন আমি ঢাকা শহরকে টার্গেট করে একটা এসইও করব, তাহলে আমাকে এই ঢাকা শহরের একটা টার্গেট নিয়ে এসইও করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একদম এ টু জেড কাজগুলো করতে হবে। এরপর আমরা লারাবেল এসইও কিভাবে করতে হয় তা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এরপর শপিফাই এসইও কিভাবে করতে হয় দেখাবো। আসলে প্রায় এগুলো সেমই, কিন্তু একটু ভিতরে একটু সামান্য পার্থক্য রয়েছে। সেটা হলো যে এরা প্রতিটা সিএমএস যেহেতু আলাদা, এই জন্য এদের ভিতরে একটু রূপগত পরিবর্তন হয়ে থাকে, যারা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আমরা উইক্স এসইও দেখাবো। উইক্স এসইও কিভাবে করতে হয় তাও দেখাবো। এরপর ইউটিউব এসইও, এটা বর্তমান খুবই একটি জনপ্রিয় প্রফেশন। ইউটিউব এসইও অর্থাৎ ইউটিউবের ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয়, একটা চ্যানেল কিভাবে র্যাঙ্ক করাতে হয়, তো এই বিষয়গুলা এই ইউটিউব এসইওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। এরপর সোশ্যাল মিডিয়া এসইও দেখাবো। অর্থাৎ সোশ্যাল মিডিয়া এসইও বলতে আপনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, তো কিভাবে পোস্ট করলে এই পোস্টটি র্যাঙ্ক করবে বা কোন ধরনের কন্টেন্ট করলে আপনার এই সোশ্যাল মিডিয়ার পোস্টটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। এরপর ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হবে, এই বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এরপর আমরা যখন এসইও এর এই কোর্সটা কমপ্লিট শেষ হয়ে যাবে, তারপর আমরা বায়ার ফাইন্ডিংস টেকনিক্সগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো কিভাবে বায়ার আপনার সংগ্রহ করতে হবে বা কিভাবে আপনি বায়ারকে নক দিবেন, কিভাবে বায়ারের অ্যাপ আপনি বায়ার যদি আপনাকে নক দেয় তাহলে তার কিভাবে আপনি রিপ্লাই দিবেন এবং রিপ্লাইটি যেন স্মার্ট ওয়েতে হয় যাতে তারা আপনাকে কাজ দেয়। তো এই বায়ার ফাইন্ডিংস যেটা আমরা বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি কিভাবে বায়ার ফাইন্ডিংস করতে হবে এর উপর একটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এই বায়ার ফাইন্ডিংসের উপর অনেকগুলো ভিডিও হবে, আমি এটি লাস্টে রেখেছি এই জন্য যে যাতে আপনি কাজটি কমপ্লিট শিখে তারপর বায়ার ফাইন্ডিংস করেন। কারণ আপনি যদি কাজ আধা আধা শিখে বায়ার ফাইন্ডিংস করেন তাহলে আমার বাংলাদেশের জন্য একটা দুর্নাম তৈরি হবে, বা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে তাদেরও একটা সমস্যা তৈরি হবে। কারণ যখন আপনি একজন কোনো বিষয়ে কাজ জানেন না অথচ বায়ারকে আপনি বিরক্ত করছেন, তখন তারা একটি বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার তাদের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। এই জন্য আমি এখানে এটি লাস্টে রেখেছি যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনি এক্সপার্ট হওয়ার পর এরপর আপনি বায়ার ফাইন্ডিংস কিভাবে করতে হয় তা করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আপনারা আশা করি আমার এই পুরা কোর্স ধরে সাথে থাকবেন এবং এই কোর্স দেখে আপনি এক্সপার্ট লেভেলের এসইও এক্সপার্ট হয়ে আপনি মার্কেট প্লেসে যাতে কাজ করতে পারেন এবং অথবা আপনার বিজনেসকে আপনি গ্রো করতে পারেন। তো এই বিস্তারিত আলোচনা করা হবে। আর আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ইন্সপায়ার করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে ভালোভাবে প্রেজেন্টেশন করে শেখাতে পারি। এতক্ষণ মহামূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।